না আমার আমি এত তামসা লইয়া বসে আমি এখানে আপনার এই সমস্ত কি শুরু করতে বসে বসে এখানে তামসা কিছু করবো কেন? আমি এরকম বক্তা এরকম বক্তা দাওয়াত দিব? আপনারা এসে কেউ বসেন, আমি শেষ করে দিচ্ছি, কে এসে পরে আপনার ওনাদেরকে বসে রাখেন। হুজুর এরপর আপনাদের তারপর কি আলোচনা কেউ আসছে? কটা বাজে এখন? 10টা বাজে? মেহমান আসছে নাকি বাহির? আসে নাই, তাহলে কি অবস্থায় হবে? অবস্থাটা একটু জানি না দেখেন, কারণ মানুষ তো বসে আছে। আপনাদের খোরশেদ কাসিম হিসাব কই, সাখাওয়াত রাজি কই, সবাই পথে আছে। মুশকিল হলো আমরাও বড় জটিলতার মধ্যে আছি। এক 4টা-5টা প্রোগ্রাম করে, একটা করে ওইটা থেকে নাইমে আরেকখানে আরেকটা ধরে আসতে অসুবিধা হয়ে যাওয়ার সময় এত প্রোগ্রাম অথবা পারে স্বাস্থ্য বা কুলায় কথা, এবং সব জায়গার মধ্যে নিরিবিলি হক আদায় করে কথা বলাও যায় না। তো যাই হোক, আমি তো ভিন্ন আঙ্গিকে দুটা কথা আরজ করছি আপনাদের সাথে, কারণ মানুষ আলোচনা শুনবে, আগ্রহ হবে। তো আমরা এতক্ষণ স্লোগান দিয়েছি, বাকশক্তি খরচ করেছি, একটা অবস্থার উপরে ছিলাম। আমি ভিন্ন আঙ্গিকে দুইটা কথা বলতেছি, হয়তো মেহমানরা আইসা যাবে একটু সময়। সেটা হলো, প্রত্যেকটা জিনিসের দুইটা সাইড আছে। প্রত্যেকটা জিনিসের কি আছে বাবা? দুইটা সাইড আছে। একটা জাহের, একটা বাতেন। একটা জাহের, একটা বাতেন। একটা ভিতর, একটা বাহির। আছে না নাই? প্রত্যেকটা জিনিসের ভিতরে আল্লাহ পাক এই সিস্টেম বানিয়ে রাখছে। একটা ভিতরের সাইড, একটা বাহিরের সাইড। একটা সাধারণ ফলের মধ্যে দেখেন উপরে একটা চামড়া দিয়া বাহির সাইড, ভিতরে আসল দিয়া। তো সব কিছুর ভিতরে আল্লাহ পাক একটা ভিতর, একটা বাহির রাখছে। আমাদের মানুষেরও কি এরকম আছে? ভিতর আর বাহির আছে না নাই? আছে। বাহিরের অংশ এক কিছু, ভিতরের অংশ আরেক রকম। আমাদের কখনো কখনো দুই রকম কথা। আজ-জাহিরু অনুয়ানিল বাতিন, কখনো বাহ্যিকের অবস্থাটা ভিতরে ভালো মন্দের উপরে ইশারা করে। আবার অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় বাহিরে খুব ভালো, ভিতরে খারাপ। এরকম আছে না? দুইটা সাইড আছে। সমস্ত কিছুকে আল্লাহ পাক দুই ধরনের করে বানিয়েছেন। কিভাবে? এই জন্য আমাদের ভিতরের অংশটা আর বাহিরের অংশটা দুইটা মিলাতে পারলে, যেখানে যে কোনো ব্যক্তির জীবনে আমি যদি ভিতর আর বাহিরটাকে যদি এক করতে পারি, একরকম যদি বানাইতে পারি, সেইখানে যেভাবে কাজ হবে, ভিতরে একরকম বাহিরে আরেক রকম থাকলে কাজটা হালকা হবে। এতক্ষণ পর্যন্ত বলছি কথা, সবাই বলছেন। আমি দুটা কথাই বলতেছি আমার লোক মেহমান আসার আগে। সমস্ত ভাইদেরকে অনুরোধ করে বলব, আল্লাহ আকবার। আমাদের মসজিদে, হাজিবাড়া মসজিদে ইসলামী মাহফিল ছিল, সেখানেও কিছু লোকজন ছিল। আমি সেখানে কথা শর্ট করে চলে আসছি আপনাদের তাগাদায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সবচেয়ে বড় শক্তি যেটাকে রাখছেন, যেটাকে আধ্যাত্মিক শক্তি বলা হয়, কলবের শক্তি যেটাকে বলা হয়, এই শক্তিটা সঞ্চয় করতে পারলে আমাকে গুনাহ থেকে বাঁচা সহজ হবে। এখন গুনার সাথে আমার জীবনের হায়াতটা কাটতে থাকবে, আর আমি আসমানওয়ালার কাছ থেকে সাহায্য চাবো। আসমানওয়ালা বলে যে, এ বান্দা তুই গুনাহ ছাড়, গুনাহ না ছাড়লে আমার সাহায্য তোর কাছে আসবে না। গুনাহ ছেড়ে দিতে হবে। যে কাজের মধ্যে গুনাহ আল্লাহ নারাজ হয়, সেই কাজটা আমি আর করব না। এটা পারবো না ইনশাআল্লাহ। গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে। বিশেষ করে এই জামানায় সবচেয়ে বড় একটা গুনার মধ্যে আমরা লিপ্ত, মোবাইল, অ্যান্ড্রয়েড সেট না কি জানি বলে, অ্যান্ড্রয়েড। এটার মধ্যে জরুরত যেটুকু আছে আছে, সাথে সাথে উলঙ্গপনা, বেহায়াপনা,
যত রকমের আছে সব কিছু আছে না নাই? ওইটাও তো একটু নজরে নজরে দেখি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি করে চালাইতেছি, চালানোর ফাঁকি দিয়া কিন্তু অনেক কিছু আমার নলেজে চলে আসে, আসে না নাই? একটা যুবক ছেলে, সেই ছেলেটা যদি এইভাবে একটা চরিত্রহারা মেয়েদের পরস্পর এইভাবে তারা সম্পর্ক, একজন আরেকজনের গালে চুমু দিতেছে, একজন আরেকজনের সাথে অনেকের উলঙ্গপান অবস্থা আছে, এই লোকটা ছেলেটা ভালো হবে কি করে? তার মধ্যে তো আল্লাহ পাক যৌবন দিয়েছেন, বিপরীত লিঙ্গ বানাইছেন, স্বাভাবিকভাবে সে ওই দিকে ধাবিত হয়ে যাবে। এটা মুসলিম সমাজকে ধ্বংস করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো ইহুদিদের। সেই হাতিয়ারটা আমরা সাদরে গ্রহণ করে নিয়েছি, সকলে একবারে আলিঙ্গন করে নিয়েছি। এখানে হুজুর মুজুর নাই, সব আমরা একটা। কি বলে আমরা তো এটা দেখি না, না দেখি। আপনি যখন আপনার ফাংশন যখন তালাশ করতে থাকেন, সব এগুলি চলে আসে। এই জন্য মুসলমান ভাইরা, এটা বড় একটা কঠিন রূপ। আমরা এই দিক দিয়ে ইহুদিদেরকে গালি দেই, তারা আমাদের ফিলিস্তিনি ভাইদের উপর মারে, আর এই দিক দিয়ে তাদেরকে আলিঙ্গন করে বুকে জড়িয়ে ধরি। এই সমস্ত সেটিং কাজ কারবার কাদের? ইহুদি নাসারাদের চক্রান্ত না? তো এদের অর্থনৈতিক সমস্ত চাঙ্গা করে দিচ্ছি, তাদের এই সমস্ত সেট ব্যবহার করে কোটি কোটি টাকাও তাদেরকে দিচ্ছি, আর আমার চরিত্র হনন হয়ে যাচ্ছে। আমার মেয়ে আরেক ছেলের সাথে চলে যায়, আমার বউ আরেক পোলার সাথে চলে যায়, সমস্ত কাজ কারবার চলছে, আর আমি তাদেরকে আবার গালি দিচ্ছি। এটা কোন গালি? এটা কোন গালি? আমি তাদের সব কিছু নিচ্ছি, আবার গালি দিচ্ছি বলতেছে। এই জন্য মুসলমান ভাইরা, গুনাহ ছাড়তে হবে। যত ওয়াজি শুনি আর যত ওয়াজি করি আর আমরা শুনতেছি, কাজ হবে না গুনাহ না ছাড়লে। উপরওয়ালার নারাজ হয়ে গেলে উপায় নেই। এই জন্য যত কিছুই বাঁচতে চাই, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। এই জন্য গুনাহ ছাড়া আমাদের দরকার। হুজুর আসছে, আমি ছেড়ে দিচ্ছি কিন্তু এখন আর রাখবো না। না এরপর না, আমি তো উঠে যাবো এখন। না আমার আমি এত তামসা লইয়া বসে আমি এখানে, আপনার এই সমস্ত কি শুরু করতে বসে বসে এখানে তামসা কিছু করবো? আলোচনার একটা মোটিভ আমরা অন্য অন্য জায়গার মধ্যে অনেক সময়, এখন আমি 1 ঘন্টার বিষয়ে আলোচনা কোথায় করি? আমার শারীরিক অত্যন্ত দুর্বল, খুব কষ্ট, অসুবিধা। এই জন্য ওইখানে আমি কতক্ষণ আলোচনা করে আসছি, এখানে আসছি। আর আলোচনার একটা সিস্টেম হলো আলাদা। আরেকজন আসবে, তার এই একটা টেনশন, এটা আলোচনা হয় না। আলোচনা একটা ধারাবাহিকতা আছে। সুন্দরভাবে আমরা যখন আলোচনা শুরু করি, সেখান থেকে আমরা বিভিন্ন কোরআন হাদিসের মাধ্যমে একটা মওজুর উপরে আলোচনা চলতে থাকে। এখন আপনাদের এখানে ওই রকম হালাত নেই। আপনাদের ওই বক্তা আসবে, আসতেছে না আসতেছে, একদম টেনশন, কখন আসবে, এগুলি আলোচনা মজলিস না। আপনাদের এই সমস্ত কার্যকলাপ পছন্দ হয় না। কেন আমি এরকম বক্তা দাওয়াত দিব? দুনিয়ার সব মানুষ এই সমস্ত যে বক্তাদেরকে 5টা 6টা প্রোগ্রাম নিয়ে ওনারা এইভাবে আসবেন, আমার এখানে কোনো রকম আইসে সময় দিবেন, আমার এরকম বক্তা দরকার নেই। পাগলের মতো করে আনছেন আপনারা আমাকে মাঝাতে। কই আপনাদের সেই বক্তা? মানুষও সুন্দরভাবে সিরিয়াল মতো একজন বক্তা আইসা বসে, একজন উঠে চলে যায়, আলোচনা ধারাবাহিকতা চলতে থাকে। এখন সমস্ত ব্যাপারগুলি সব ওনাদের সব নলেজ আছে, ওনারা শুধু ইজ্জতের খাতিরে বসে আছে, না চলে যেত ওনারা। যে কোনো জিনিসের হ্যাঁ সেটাই তো কথা। এখন আপনারা যে কেউ বসেন, আমি শেষ করে দিচ্ছি, কে এসে পর আপনার ওনাদেরকে বসে রাখেন।